ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। না, ও আসলে আমার ভাই, একই সাথে আমার বন্ধু। আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া। আমার কাছে স্বপ্নের মতো একটা কল আসে আমার আব্বুর কাছ থেকে। উনি বললেন যে জুবাইর তো ফোন ধরতেছে না, সাইমন তো আমাকে জানাইছে, মানে 3 নাম্বার যে ভাই, যে আব্বাকে জানাইছে যে জুবাইরের সমস্যা হয়েছে। আব্বাকে বলতে পারে নাই, সাহস পায় নাই। ওর আব্বা আমাকে বললো যে জুবাইর তো ফোন ধরতেছে না, একটু দেখ কি হয়েছে। তারপর এটা 7:30টার দিকে আব্বা ফোন দিয়েছে। তারপর ওর পরিচিত এক ছোট জুনিয়র জগন্নাথ ইউনিভার্সিটির, সে আমারও পরিচিত, সে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে তখন এই ঘটনা বলে। আমি তখন কি করবো বুঝতে পারতেছিলাম না। আমি সাথে সাথে সেজদায় চলে যাই। এটা করা ছাড়া আমার তখন আর কিছু ছিল না। তখন আমি সাথে সাথে আবার এখানে রওনা দিই। তারপরে সরাসরি যে ফ্ল্যাটের সামনে সিঁড়িতে পড়েছিল ওখানে, ওই ফ্ল্যাটেই চলে যায়। ওখানে সব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল। আমার পক্ষ থেকে আমি এখন, আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি 5 জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। আর আজকে এমন একটা দিন, এটা জানি না মানে কাকতালীয় হয় কিভাবে এত। আজকে আমার একটা পরীক্ষারও রেজাল্ট দিচ্ছে, চাকরি পরীক্ষা, যেটাতে আমি চান্স পেয়েছি একটু আগে। সেটা বিসিএস। হ্যাঁ, জোবাইদকে জানাতে পারি নাই সেটা ভাই। এর আগেরটা জানিয়েছিলাম ভাই, আমার ভাইকে জানাতে পারি নাই। সব কিছু আমার ভাইয়ের সাথে আমি আগে শেয়ার করি। আমাদের ফ্যামিলিটা গ্রামের ফ্যামিলি হলো, আমার বাবা অনেক সচেতন ছিলেন। ওনারা আমাদেরকে সবসময় মানুষের মতো মানুষ বানানোর যতটুকু করা যায় সেটা করছেন। একটু চাকরি প্রিপারেশনের জন্য একটু ব্যস্ত, সবার সাথে একটু যোগাযোগটা কমে গেছে। শুধুমাত্র বাসায় একটু বেশি যোগাযোগ, বাকি একটু যোগাযোগটা কমে গেছে। ওর সাথে লাস্ট, না আজকে কোনো কথা হয় নাই, লাস্ট গত বুধবারে কথা হয়েছে, ক্যাজুয়াল ফ্যামিলি কথা। মানে আমার আব্বা আমার বাসায় যাওয়ার কথা, তো বলছে ভাই কবে যাবেন। না, ও আসলে আমার ভাই, একই সাথে আমার বন্ধু। ছোটবেলা মানে বাইরের ছেলেদের সাথে অতটা মানে দুষ্টামি করতে দিত না আব্বা আম্মা। ওর সাথে আমি সবসময় ওর সাথেই খেলতাম, আমার বন্ধু, আমার ভাই। আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া, আমি আসলে জানি না। আর আমার দেশবাসীর কাছে একটাই দোয়া, যাতে আল্লাহ আমাদের এই জিনিসটা সহ্য করার, মানে যাতে আমাদের জন্য সহজ করে দেয়। এটা ছাড়া আর কিছু তো বলার নেই। ওকে তো আর ফিরে পাবো না। আর আমার চাওয়া হচ্ছে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, কারণ ও খুবই ভালো মানুষ ছিল। এটা সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব, দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাজটা ঝোলানো। এটা আমাদের একমাত্র চাওয়া এখন।